দুজনে মিলে ঠান্ডা হাওয়াটি খাও, তারপরে আরো ব্যবস্থা করছি তোমাদের। আরো বড় বড় গান আজকে হবে। আমার বাঁকুড়া জেলা অনেক জায়গায় গান করে বেড়ায়, দীর্ঘ আজকে 26 নাইট চলছে। এত বড় গরম, বাঁকুড়ার গান যখন করি আমি খুব আনন্দ লাগে, কারণ আমি বাঁকুড়ারই ছেলে, আমি এই জেলারই ছেলে। যখন জেলায় গান করি তখন একটা আনন্দ। অনেক স্টেট, অনেক জেলা, অনেক জায়গায় যাই, কিন্তু আজকে একটু দাদুর গান। আমার দাদু হলেন বিমলাকান্ত গাঙ্গুলি, আমার বড় বাবা ছিলেন হরৌ গাঙ্গুলি, হরৌ গোবিন্দ গাঙ্গুলি। সেই বংশের সন্তান হয়ে আপনাদের কাছে এসেছি, আশীর্বাদ করবেন। দাদুর মতো তো হতে পারবো না, যেন তাদের পথ অনুসরণ করে চলতে পারি, আর কিছু চাই না। যেন তাদের পথপ্রদর্শক হয়ে তাদেরকে মনে রেখে আজকে এই নৌকা বিলাস আপনাদের ভক্তদের চরণধুলি। আমি দেখছি ইউটিউবে প্রতিদিন আপনারা গান শুনছেন। আচ্ছা, নৌকা বিলাস কোনো কীর্তনিয়া করে যায়নি তো? হ্যাঁ, নাহলে একটি পালা দুবার হয়ে যাবে। আজ নিয়ে তো 8 দিন গান, 8 দিনে পড়েছে। যাই হোক, তা মহাপ্রভু দাঁড়িয়ে আছেন সরোদনী গঙ্গার তীরে। সরোদনী গঙ্গার তীরে শ্রীমন মহাপ্রভু দাঁড়িয়ে আছেন। সমস্ত জীব, কেউ থাকলো না বাকি। চপল, গোপাল, মলয় চাঁদ, কাজী, হোসেন, শাহ, জবন দর্জি, জগাই, মাধাই, কেউ বাকি থাকলো না। উদ্ধার করলেন মহাপ্রভু সবাইকে একবারে হরিনামের তরিতে চাপিয়ে। আজকে আর কেউ বাকি নেই। আজ থেকে 539 বছর আগে মহাপ্রভু 1486 খ্রিস্টাব্দে ওই নিত্য নবদ্বীপ বৃন্দাবনে, ওই গুপ্ত বৃন্দাবনে এমন কাউকে নেই, মুসলমানরা পর্যন্ত হরিনাম সংকীর্তন করেছিলেন। শান্তি বজায় রাখবেন, একসঙ্গে থাকবেন সবাই, সবাই মিলে এক হয়ে ভারতবর্ষে থেকে আমরা যেন সেই পরম ধামে যেতে পারি। দেখুন, দুষ্টের দমন শিষ্টের পালন। আর কেউ যদি দুষ্টামি করছে, মনে রাখবেন সে যে জাতি হোক, দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য ভগবান উদয় হয়েছেন। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। কোনো চিন্তা নেই, দুষ্টের দমন সৃষ্টের পালন করার জন্য তিনার উদয়। যে যত বেশি বাড়বে তাকে তত তাড়াতাড়ি পড়তে হবে, এটা ভগবানের নিদান। তাই সমস্ত জীবকে এক করে একই বৃন্তে চাপিয়ে মহাপ্রভু পার করে দিলেন এই কলির জীবকে। একে সুরধ্বনি তাতে করে ঝলমল, তাহাতে হেমেরি অঙ্গ করে টলমল। আজ আহামরি গোরা করেন তরণী বিলাস, অপরূপ হেরিয়ে আনন্দে রাধা দাস। আজ আনন্দে রাধা দাস সে ভাব তো ও দেখি নাই গো ভাবে নিধি গোরা, ওই এমন ভাব তো ও দেখি নাই গো রাধা দাসে কহে এমন এমন ভাব তো ও দেখি না। ওরে ধরাই পড়ে কাঁদে, ওই এমন ভাব তো দেখি নাই গো ধরাই পড়ে ও কাঁদে। ওরে কে কে যাবি ছুটে আয় গো পারে দাঁড়িয়ে গো উর হবি, ও কে কে যাবি ছুটে আয় কে কে যাবি ধরাই পড়ে গো কাঁদে, ও কে কে যাবি ছুটে আয় গো ধরাই পড়ে ও উর কাঁদে। ওরে থেকে যাবি ছুটে আইব ধরাই পড়ে গো, ও থেকে যাবি ছুটে আইব ধরাই পড়ে গো কাঁদে, ও থেকে যাবি ও ছুটে আইব ও কাঁদে, ও
কালে ও কেটে যাবি ও ছুটে আয় গো ধরাই পড়ে গো কালে ও কেটে যাবি ও ছুটে আয় গো ধরাই পড়ে গো কালে ও কেটে যাবি ও ছুটে আয় গো ধরাই পড়ে গো কালে ও কেটে যাবি ছুটে আয় গো ধরাই পড়ে। ও গৌর জয় জয় পদকর্তা রাধা দাসীর পদ আশ্রয় করে চলুন শ্রীধাম বৃন্দাবনে। সবাই মিলে চলুন, যাবেন তো বৃন্দাবনে? বলুন রাধা রানী কি। আহা, বাঁকুড়ার এই পোয়া বাগানের মাটি, আমার মনে হয় এই পথ দিয়েই মহাপ্রভু নীলাচলে গিয়েছিলেন। তাছাড়া এত কীর্তন পোয়া বাগানে, যে কোনো অনুষ্ঠান একবারে বিরাট ব্যাপার। কোনো অনুষ্ঠান শুরু করে দিলেই হচ্ছে, ভক্তের এত আবির্ভাব হয়ে যাচ্ছে যে বলার নয়। আজকে চলুন শ্রীধাম বৃন্দাবনে আমরা সকলে মিলে ছুটে যাই, যে বৃন্দাবনে আমার গোবিন্দ আজ নৌকা বিলাস করছেন। চল রে আমার মন, আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনার ধারে ধারে তমালের বন। ললিতা বিশাখা যত সখী গো ধুলার উপর ছড়িয়ে আছে শ্রী হরিচন্দ্র। ললিতা বিশাখা আদি যত সখী গো মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দা। আমার মধুর বৃন্দাবন, শ্রী যমুনা ধারে ধারে তমালে দো। বলিয়ে ভাই কৃষ্ণ কানাইয়া লাল কি, রাধা রানী কি, এই নৌকা বিলাস কি। বাহ, সমস্ত জীবকে উদ্ধার করলেন মহাপ্রভু, আর এই কলির জীবকে ওই হরিনামের তরিতে উদ্ধার করে দিয়ে ভব নদী পার করে শ্রীধাম বৃন্দাবনে। বৃন্দাবনে এসে দেখলাম আবার ভগবান, বাহ বাহ, সকাল বেলায় আমার কৃষ্ণ কানাইয়া লাল ওই গধন সকলকে খুলে নিয়ে গোচারণে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। সমস্ত রাখালগণকে সঙ্গে নিয়ে আজ ভগবান কোথায় যাচ্ছে? সেই যমুনার কূলে নৃপহু মূলে। ছোটি ছোটি গেইও ছোটি ছোটি বা পিছে সে মেরো মদন গোপাল। ছোটি গইও ছোটি ছোটি বা পিছে সে মেরো মদন গোপাল। ছোটি ছোটি ओहो छोटी छोटी गई छोटी छोटी वाह पीछे से मेरे मदन गोपाल छोटी छोटी गई छोटी छोटी वाह पीछे से मेरा मदन गोपाल आगे आगे गई पीछे पीछे वाह आगे आगे गई पीछे पीछे वाह आगे आगे गई पीछे पीछे वाह पीछे से मेरे मदन गोपाल
छोटी छोटी गई পৌঁছে গেলেন যমুনার কূলে। সমস্ত গরুগুলো চড়ছে। যমুনার তীরে একটি কদম্ব তলায় প্রাণ গোবিন্দ আমার অধরে মুরলী ধারণ করে বংশী বাদন করছে। আর ওই যমুনার জল আসছে আর গোবিন্দের চরণ ধুয়ে চলে যাচ্ছে। সুবল কানাইকে খুঁজতে খুঁজতে এসে, কানাই, এই কানাই, এত চিন্তামগ্ন কেন? কি হয়েছে কানাই? দেখ না সুবল, এই যমুনার জল আসছে, চরণ ধুয়ে চলে যাচ্ছে, ব্যাপারটা কি? যমুনা কি কিছু বলতে চাইছে? হ্যাঁ, কোনো নদীর পারে, কোনো সাগরের পারে দাঁড়িয়ে থাকলে দেখবেন ঢেউয়ের জল আসে আবার চরণ ধুয়ে চলে যায়। কিছু বলতে চাইছে? সুবল বলছে, বুঝতে পারছিস না? তুই একা দাঁড়িয়ে আছিস, যমুনা রাধারানীকেও চাইছে। বাহ, খেলার রসে ছিল কানাই সুবলের রসন, হেন কালে রাধা বদন পড়ে গেল। ওরে খেলার রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। খেলার রসে ছিল কানাই সুবলের রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল। খেলার রসে ছিল কানাই সুবলের দে দে আমায় রায় এনে দে, দে আমায় রায় দে দে আমায় রায় এনে দে, দে আমায় রায় এনে দে। আমি রায় ছাড়া বাঁচি না রে, দে দে আমায় রায় এনে দে। রাই ছাড়া বাঁচি না রে, দে আমায় রায় এনে দে। এতক্ষণে রাইকে খুঁজছে। দাঁড়ান, নৌকা বিলাস কেন হয়েছিল? কেন করলেন ভগবান? ঈশ্বর পরম বলছে, কৃষ্ণের যতেক খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ, গোপ দেশে বেনুকর নবকৈশোর নটবর, নরলীলার হননরূপ। ভগবান কৃষ্ণ নৌকা বিলাস করলেন কেন? গোলকধাম বৃন্দাবনে রাস হয়েছিল। ঘটনাটা শুনবেন। নৌকা বিলাস কেন? গোলকধাম বৃন্দাবনে প্রাণ গোবিন্দ আমার রাস করেছিলেন। সেই রাস এখনো হচ্ছে, নিত্য রাস। তো রাসলীলা শুরু করলেন, রাধারানী নেই। রাসের বাঁশি বাজিয়ে দিলেন, কিন্তু রাধারানী আসতে পারলেন না। মায়েরা কথাগুলো শুনবেন, নৌকা বিলাস কেন হয়েছিল। আর এই কথাগুলি শুনলেই লীলা আস্বাদন করতে মন যাবে। গোলকধাম বৃন্দাবনে রাস হচ্ছে, বাঁশি বাজিয়ে দিয়েছে, কিন্তু রাধারানী আসতে পারছে না কেন? শাশুড়ি ননদী বিবাদিনীর ঘর, দাউ দাউ করে ঘরে আগুন জ্বলছে সব সময়। একদিন ললিতাকে বলেছিল, ললিতারে আমার ঘরটা কেমন জানিস? বলছে কেমন? বলছে জ্যৈষ্ঠ মাসের রোদে কোনো খড়ের ঘরে আগুন লাগা দেখেছিস? বলছে আমার ঘরটিও তেমনি। জ্যৈষ্ঠ মাসের রোদে কোনো খড়ের ঘরে যদি আগুন লাগে আর ভিতরটাতে যদি কেউ থাকে, তার অবস্থাটা কি হয়? আমার ঘরে সবসময় আগুন লেগে আছে। যার জটিলা শাশুড়ি, কুটিলা ননদী, এদের ঘরে কার পূজা হয়? রাধারানীর শ্বশুর বাড়িতে কার পুজো হয়? কাকে বিশ্বাস করে ওরা? হ্যাঁ, কালী পূজা। বাহ, নিধুবনে কৃষ্ণ কালী সবাই জানেন। ওই লীলাটি শুনেছেন? এখানেও মা কালী আছেন, বামা খেপা আছেন, সর্বোপরি আমার রাধা গোবিন্দ নিতাই গৌর। বাহ, আমার বাবা মহাদেব একবারে পঞ্চবটি তো পঞ্চতত্ত্বে পূর্ণ হয়ে আছে। পঞ্চবটি পঞ্চতত্ত্বে পূর্ণ, তাই তো? সনাতন ধর্মের 5টি তত্ত্ব আছে বাবা। হ্যাঁ, তো সবকটি প্রায় এখানে দেখছি, খুবই ভালো লাগছে। তো রাধারানী যেতে পারছে না, একটু বাড়িয়ে দেবে। অর্গানটা কেন পাচ্ছি না আমি মনিটরে ভাই?
এই এই দুটো দেওয়া আছে নাকি? অর্গানিক কাজ করছি তো, এটা রাখো। আমার বড় বিবাদিনী ঘর রে ললিতা, আমি ডাকলেই যেতে পারি না। আমরা ডাকলেই যেতে পারি, আমরা কীর্তন শুনতে আসতে পারি, আমরা যতক্ষণ খুশি থাকতে পারি কীর্তনে। স্বামী কিছু বলে না, বলে? কার স্বামী কিছু বলে? একবার দুটি হাত তুলুন তো। তাইও বলে না। কীর্তনে গিয়েছিলে, আহা ঠিক আছে যাও তুমি, আমি রান্না, দরকার হলে আমি রান্না বান্না করছি। এটা স্বামীর কর্তব্য। স্বামী যদি আছে স্ত্রীর কর্তব্য। কিন্তু এমন একটা ঘর ছিল যে কৃষ্ণ বলে কাঁদার উপায় ছিল না। একবার কৃষ্ণ বলে কাঁদলে 50 বার মার খেতে হতো। আর এদিকে রাসের বাসি বেজে গেছে, যেতে পারছে না। কাজ শেষ করবে তবে তো যাবে। তখনকার দিনের একটা মেয়ে হট করে ঘরের বাইরে বের করে দিলে, মানে পাটা রেখে দিলে, তাকে ঘরে নেওয়া হতো না বিনা কারণে। এখনো আমার মায়ের সিঁদুর দেখা যায় না, পায়ের আলতা দেখা যায় না। আমার ঠাকুমার এত তেজ। তবে এখনকার শাশুড়িগুলিকে বলছি এখন ঠান্ডা থাকবেন। বৌমাদের 1000 2000 করে এখন লক্ষ্মী ভান্ডার ঢুকছে। এখনকার শাশুড়িগুলিও বলি চুপচাপ থাকবেন, কিছু বলতে যাবেন না, না হলে বিপদ রাখতে জায়গা নেই। জটিলা করেছে, আমিও করব, শাসন চালাবো, তাহলে আপনার 12টা বাজিয়ে দেবে। চুপচাপ খাবেন দাবেন আর পঞ্চবটিতে চলে আসবেন। এখানটা তো ফাঁকাই থাকে। আবার খাবার সময় চলে যাবেন, খেয়ে দিয়ে আবার চলে আসবেন। হরে কৃষ্ণ। অনেক লাভ হবে, অনেক লাভ হবে। আপনি দেখবেন না, শান্তিও পাবেন জীবনে, আর সম্মানও পাবেন। আমি বলে দিচ্ছি একটু। যখন কোনো মতে রাধারানী আসছে না, এইখানে গোবিন্দ আমার বাম অঙ্গ থেকে একটা রমণীর সৃষ্টি করলেন, ময়লা থেকে। আর তার নাম হলো বিরজা। আর সেই বিরজাকে নিয়ে, বিরজা মানে যার রজস্বলা হয় না, রজ নেই, সেই বিরজা। আর সেই বিরজাকে নিয়ে রাস হচ্ছে। রাধারানী তো অজনী সম্ভবা, নিষ্কাম প্রেম, কাম গন্ধ চিত্তে নাই গোপিকার, কৃষ্ণ সুখ হেতু করয়ে বিহার। গোপীদের কাম বলতে একমাত্র গোবিন্দ চরণ সেবা। এরা কৃষ্ণ চরণ ছাড়া, এরা কৃষ্ণ চরণ ছাড়া কিছু জানে না। এরা কৃষ্ণ চরণ ছাড়া কিছু মানে না। এরা কিছু জানে না চরণ ছাড়া, এরা কিছু মানে না ওই চরণ ছাড়া। এরা জানেও না, মানেও না। বিরজাকে নিয়ে রাস হচ্ছে। আর শ্রীরামকে ভগবান বললেন দরজায় দাঁড়িয়ে থাক, যে কেউ আসবে প্রবেশ করতে দিবি না, রাস শুরু হয়ে গেছে। আর রাধারানী ছুটতে ছুটতে আসছে, গোবিন্দ গোবিন্দ। আর ছুটতে ছুটতে এসে যখন ঢুকতে যাবে, তখন শ্রীরাম বলল দাঁড়াও। কে? আমি শ্রীরাম। হাত আগলে দাঁড়ালি কেন শ্রীরাম? দাঁড়ালি কেন? বলছে ভিতরে প্রবেশ করতে দেওয়া যাবে না। বলছে কেন? বলছে রাস শুরু হয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস শ্রীরাম? রাধারানী ছাড়া রাস শুরু হয়ে গেছে? আমি রাসেশ্বরী, আমি গোবিন্দের বামাঙ্গিনী, আমি রাধারানী, আমাকে ছাড়া রাস শুরু হয়ে গেছে। কে করছে রাস? চিৎকার করো না, আস্তে আস্তে। ভিতরে রাস হচ্ছে, চুপ দিয়ে দাঁড়িয়ে থাকবে। যতক্ষণ পর্যন্ত কানাই অনুমতি না দেবে ততক্ষণ আমি ছাড়তে পারবো না। শ্রীরাম, তুই তোর বোনকে চিনতে পারলি না? তুই রাধাকে আটকে দিলি। অভিশাপ দিলাম, তুই অসুর কুলে জন্মগ্রহণ করবি, নিজ কুলে যাবি। তুই অসুরোচিত কাজ করেছিস। পরবর্তীকালে সেই শ্রীরাম শঙ্খচূড় হয়েছিল, যে যখন অভিশাপগ্রস্ত হয়ে গেল তখন শ্রীরাম বলল রাধে, আমি গোবিন্দ চরণ থেকে তাহলে বঞ্চিত? বলছে না না, গোবিন্দ চরণ থেকে তুমি বঞ্চিত হবে না। দেওয়া যখন হয়ে গেছে তখন তার করার কিছু নেই, তুমি নিচকুলেই যাবে, কিন্তু গোবিন্দ চরণ পাবে প্রতিদিন। ওই শঙ্খচূড়
পরবর্তীকালে তুলসী হয়ে বৃন্দাদেবী হয়ে প্রতিদিন গোবিন্দ চরণে পড়তে থাকলো। অনেক ইতিহাস, তাহলে আজ নৌকাবিলাসী হবে না। কীর্তনের কথা একবার কাউকে টেনে দিলে আজ সারা রাত শেষ। নিতাই গৌর হরি বল। দাঁড়ান দাঁড়ান, এইখানে শ্রীরাম চিৎকার করে বলে উঠলো, রাধে! একটি নারী একটি মা সমান, মা হয়ে পুত্রকে এত বড় অভিশাপ দিলে, বিনা দোষে বিনা অপরাধে। আমাকে কৃষ্ণ বলেছে আমি দাঁড়িয়ে আছি, আর তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে। রাধে, বিনা দোষে বিনা অপরাধে যখন আমাকে এত বড় অভিশাপ দিয়েছ, আমিও তোমাকে অভিশাপ দিলাম। যে কৃষ্ণের জন্য তুমি আমাকে এত বড় অভিশাপ দিয়েছ, সেই কৃষ্ণের জন্য তোমাকে 100 বৎসর কাঁদতে হবে। হ্যাঁ হ্যাঁ, 100 বৎসর তোমাকে কাঁদতে হবে, যেদিন বৃন্দাবনে মাথুর হবে। আর রাধে, একটি নারী একটি মা সমান, মা হয়ে পুত্রকে এত বড় অভিশাপ দিলে। আজ থেকে তোমাকে আমি অভিশাপ দিলাম, কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না। সবাই কালী মা বলবে, দুর্গা মা বলবে, মা সরস্বতী, মা মনসা বলবে, কিন্তু কেউ কোনোদিন মা রাধা বলবে না। আপনারা লক্ষ্য করে দেখবেন, মা কালী, মা দুর্গা, মা মনসা সব বলবে, কিন্তু কেউ কোনোদিন শুনেছেন মা রাধা বলেছে? রাধারানী মা হতে পারল না, অভিশাপ দেওয়া হয়ে গেল। আর এতক্ষণে ছুটতে ছুটতে কৃষ্ণ রাধে 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 রাধে। রাধারানী বলছে, এতক্ষণে এলেন প্রভু? এই অভিশাপ দেওয়া হয়ে গেল, তারপরে একটু আগে এলে অভিশাপটা হতো না? গোবিন্দ মনে মনে চিন্তা করছে, সব যে আমার এই লীলা, আমি চলে এলে যে মাথুর হতো না? ওই যে 100 বছরের শ্রীরামের অভিশাপ, 100 বৎসর তোমাকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হবে। বৃন্দাবনে যেদিন মাথুর হবে, মাথুর লীলা শুনেছেন? আমিও শোনাবো কোনোদিন, এখানেই শোনাবো, কোনো চিন্তা নেই। মাথুরও শোনাবো আপনাদের, প্রত্যেকটি বছর আসবো, একটি একটি করে গান শুনিয়ে যাব। আজ নৌকাবিলাস শুনছেন, কেন নৌকাবিলাস হচ্ছে এইখানে দেখুন। এবার রাধারানী অভিশাপগ্রস্ত হয়ে গেল, বলছে আমি চলে এলে যে তুমি মা হয়ে যেতে। রাধারানী মাও হতে পারলো না, আর 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদলো। বাস, এই শ্রীরাম, ও আমার রাধারানী, পথ ছেড়ে দে শ্রীরাম, পথ ছেড়ে দে। শ্রীরাম পথ ছেড়ে দিলেন, রাধারানী যে গোবিন্দের বামে দাঁড়ালেন, রাস নৃত্য শুরু হয়ে গেল। আর যে বিরজাকে নিয়ে নৃত্য করছিল, সেই বিরজা যুগল রূপ দর্শন করে দ্রব হয়ে গেল, গলে জল হয়ে গেল। আর জল হয়ে বিরজা কাঁদতে কাঁদতে বলল, প্রভু এ কি হলো আমার? যুগল মাধুরী দর্শন করে পাষাণ গলে যায়, মুনির মন টলে যায়, যোগীর ধ্যান টলে যায়। আর এ তো বিরজা, বিরজা গলে জল হয়ে গেল। ভগবান বললেন, বিরজা তুমি জল হয়েই রইবে, যাও। যখন জল হয়ে গেছো, আমাদের যুগল দেখে তুমি বৃন্দাবনে জল হয়ে বইবে। আজ থেকে তোমার নাম যমুনা, আজ থেকে তোমার নাম যমুনা, যমুনা যমুনা। আজ থেকে তোমার নাম যমুনা। বলছে, তাহলে আমি দেহ পাবো না? জল হয়ে বইব, দেহ হয়ে সখী রূপে আপনার সঙ্গে লীলা করতে পারবো না? ও আবার দেহও চাইছো? তাই হবে, তুমি আর রূপে হবে চন্দ্রাবলী। সেই বিরজা দুভাগে ভাগ হয়ে গেল, যমুনা আর চন্দ্রাবলী। এইবারে বিরজা জিজ্ঞাসা করছে, আমি পাবো কখন? বলছে, শুনে রাখো বিরজা, আজ কথা দিলাম, এই রাসমণ্ডলীতে দাঁড়িয়ে যে লীলাতে যখনই প্রবেশ করব, আগে তোমাকে দর্শন দেব। এখানে গোবিন্দ স্বীকার করলেন, যে লীলাতে যখনই প্রবেশ করব, আগে তুমি দর্শন পাবে, তারপর রাধারানী পাবে। আজ থেকে কথা দিয়ে দিলাম, যে লীলাতে যখনই প্রবেশ করব, আগে তোমাকে দর্শন দেব, তারপর রাধাকে। এরপর সেই কৃষ্ণ লীলা প্রকাশ করার জন্য গোলক ছেড়ে ভুলোকে নেমে এলেন ওই শ্রীধাম বৃন্দাবনে। হ্যাঁ, তা শ্রীধাম বৃন্দাবনে আগে কোথায় জন্মগ্রহণ করেছিলেন প্রভু আমার? জন্মগ্রহণ করেছিলেন মথুরার কারাগারে।
আর জন্মগ্রহণ করে বেশিক্ষণ থাকেননি গোবিন্দ আমার, বসুদেব কোলে করে নিয়ে চলে যাচ্ছে। জন্মগ্রহণ করলেন কোথায়? মথুরার। সম্ভবম যুগে যুগে, সম্ভবম যুগে যুগে, সম্ভবম যুগে যুগে, সম্ভবমি যুগে যুগে, সম্ভবমি যুগে যুগে, সম্ভবমি যুগে যুগে, সম্ভবমি যুগে যুগে, যুগে যুগে যুগে, যুগে যুগে, যুগে যুগে। বাস এই ভূমিষ্ঠ হলেন, আর বেশিক্ষণ দেরি করলো না, তাড়াতাড়ি করে দরজাগুলো সব খুলে গেল, লোহার শৃঙ্খলগুলো খুলে গেল, বসুদেব কোলে নিয়ে। ওমা কি মাস ছিল? ভাদ্র মাস। ভাদ্র মাস, ঝমঝম করে জল হচ্ছে, এদিকে অনন্ত নাগ, বাসুকি নাগ ছাতা হয়ে রয়ে গেল। হ্যাঁ দেখলেন তো, সামনে শ্রীগালিনী মানে মহামায়া, হ্যাঁ বসুদেব কোলে করে নিয়ে যাচ্ছে। আর যেতে যেতে ভগবান যখন যমুনা পেরোচ্ছে, তখন যমুনাই পড়ে গেল। বাস বলাই ছিল যে লীলাতে যখনই যাব আগে তোমাকে দর্শন দেব। এই দেখুন সবাই বলল চঞ্চল ছেলে, তাই যমুনায় হয়তো কোল থেকে পড়ে গেল ছটফট করতে করতে। না, পড়ে যায়নি, পড়ে দিল। ওই যে যমুনা, সেই যমুনা, সেই যমুনা, সেই যমুনা, সেই যমুনা, যার তীরে নিরে রাখালে খেলা, সেই যমুনা, নিরে রাখালে খেলা, সেই যমুনা। এই পড়ে দিলেন গোবিন্দ আমার। যমুনা, যমুনা, যমুনা হাত জোড় করে বলছে, প্রভু আপনি একাই, আর রাধারানী? আমি যুগল দেখে যমুনা হয়েছি, বিরজা থেকে যুগল দেখে যমুনা হয়েছি। আমি ছিলাম বিরজা, যুগল মাধুরী দর্শন করে আজ পবিত্র নদী যমুনা হয়েছি। আর সেই যুগল কই? বলছে আজ দেরি করা চলবে না, আজ আমি কংস মামার ঘর থেকে মামা যশোমতির কাছে যাচ্ছি, গোকুলে নন্দালয়ে, আজ আমাকে ছাড়ো। তো বলছে প্রভু তাহলে যুগল পাবো না? আমি যুগল পাবো না? কবে যুগল পাবো? বলে যান প্রভু, আমি কবে যুগলে পাবো? চিন্তা নেই যমুনা, চিন্তা নেই। যেদিন বৃন্দাবনে নৌকা বিলাস হবে, সেই দিন তুমি যুগল পাবে। যুগলে যুগলে যুগলে, নৌকা বিলাস হবে, তা নৌকার উপরে তো থাকবেন আপনারা দুজনে, আমি যুগলে পাবো কি করে? বলছে চিন্তা নেই, ওই নৌকা বিলাসে আস্তে আস্তে মাঝ যমুনায় এসে নৌকাটা, আর আমরা দুজনেই তোমার বক্ষে পড়বো। সেই দিন তুমি যুগল মাধুরী দর্শন করবে। আজ যমুনা ভাগ্য পূর্ণ নেগে, খেলার রসে ছিল কানাই সুবলে রসন, হেন কালে রাধা বদন পড়ে গেল, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে, হেন কালে রাধা বদন পড়ে গেল, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। ছিল খেলা খেলতে গেল সুবলে রোশন, হেন কালে রাধা বদন পড়ে গেল, খেলা রসে ছিল কানাই সুবলে রসনে, হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। দে দে আমায় রায়ে নে, দে দে আমায় রায়ে নে, আমি রাই ছাড়া বাঁচি না রে, দে দে আমায় রায়ে নে। রাই ছাড়া বাঁচি না গো, দে দে আমায় রায়ে নে। বাহ! এবারে ভগবানও এলেন, রাধারানীও এলেন। রাধারানী জন্মগ্রহণ করলেন কীর্তিদার গর্ভ থেকে। মায়ের নাম কীর্তিদা, বাবার নাম হচ্ছে বৃষভানু। বৃষভানু রাজনন্দিনী এলেন, বিয়ে হলো আয়ন ঘোষের সঙ্গে।
শাশুড়ি ননদি হলো, সেই বিবাদিনীর ঘর। আজ সুবলকে যেতে বলছে রাধা আনতে, সুবল বলছে না না, নৌকা বিলাস হবে, রাধারানীকে আনতে হবে, যুগলে দর্শন দিতে হবে যমুনাকে। তো সুবল বলছে আমি যাব না। আকাশ ফাঁদে মানুষ ধরে ওই জটিলা খুটিলার ঘরে, তাহলে কি হবে সুবল, আমার রাধারানীকে আনবে কে? ঠিক তেমনই সময় বড়াই বুড়ি গুড়ি গুড়ি দিয়ে ওই যমুনায় জল নিতে আস, হাতে লাঠি নিয়ে বড়িমা বুড়ো মানুষ যমুনায় জল নিতে এসে, আর ভগবান দেখতে পেয়ে গেলেন, ও বড়িমা, বড়িমা, ও বড়াই বুড়ি। কি গো কৃষ্ণ ঠাকুর? বৃন্দাবনে একটি বুড়ি ছিল বাবা, এ সবার কারেই ঠাকুমা, সবাই ঠাকুমা বলতেন। বৃন্দাবনের এই বড়িমাটি কে? স্বয়ং যোগ মায়া। হ্যাঁ, ইনি হলেন স্বয়ং যোগ মায়া। বৃন্দাবনে বড়াই বুড়ি, আর কলিকালে যে মহাপ্রভু লীলা করছে এখানে যোগমায়াটিকে জাগর হাঁড়ি। বাহ! বড়িমা বুড়ো মানুষ এসে যখন ভগবান বললেন, ও বড়িমা তুমি আমার রাধারানীকে এনে দাও না গো। হ্যাঁ, রাধারানী? রাধারানীতে কি হবে? বলছে বড়িমা আজ নৌকা বিলাস হবে, যমুনা ভাগ্য পূর্ণ হবে। সে কি গো? হ্যাঁ, আজকে যমুনার ভাগ্য পূর্ণ হবে, যমুনা যুগল দর্শন করবে, তাহলে তো আমাকে যেতেই হবে। অঘটন ঘটিয়েছি, অসম্ভবকে সম্ভব করেছে যিনি, তিনিই তো বড়িমা। ছুটতে ছুটতে যাচ্ছে, ওই দেখো মথুরার হাটে যাবার জন্য সমস্ত গোপীরা সাজে সজ্জিত হচ্ছে। বড়াই ডাকে ঘনে ঘন, বেড়ে গো নাতিনি গো, কার কত দধি দুগ্ধ আছে, কে যাবি কে মথুরার হাট, সকাল করে সারোপার। বড়াই ডাকছে লাছে হরি বল। বড়াই বুড়ি গুড়ি গুড়ি দিয়ে প্রত্যেকটি দরজায় ডাকছে, বড়াই ডাকে ঘনে ঘন, বেড়ে গো নাতিনি গণ, কার কত দধি দুগ্ধ আছে, কে যাবি কে মথুরার হাট, সকাল করে সারোপাট। গোপীদের একটা কাজ ছিল সকালবেলায় দধি দুগ্ধ বিক্রয় করা। কোথায় যেত দধি দুগ্ধ বিক্রয় করতে মা? মথুরার হাটে। হাটটি কি বারে বসে? হাট বসেছে শুক্রবারে। এমনি এমনি কবিতাগুলো লেখা হয়নি। ওই যে কোমর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, আর গাড়ি চালায় এমনি এমনি কবিতাগুলো লেখা হয়নি, অনেক মানে আছে বাবা। হ্যাঁ, হরি বল। তাজ বড়াই বুড়ি ওই গুড়ি গুড়ি দিয়ে যে শেষে রাধারানীর ঘরে গেছে। যে যাহাতে হয় রত, কথা বলো তার মনের মতো। দেখছে বড়িমাকে যদি বলি নৌকা বিলাস হবে, তাহলে যেতে দেবে না। ওই জটিলাকে যদি বলি, বড়িমা চিন্তা করছে জটিলাকে যদি বলি তাহলে নৌকা বিলাসে যেতে দেবে না। তাহলে কি করতে হবে? যে যাহাতে হয় রত, কথা বলো তার মনের মতো। আহা, হরি বল হরি বল। কথা বলো তার মনের মতো। আহা, কত সুন্দর শাশুড়ি গো। যেমন শাশুড়ি ঠিক তেমনই ননদী। আহা, আমার ননদী, এত সুন্দর ননদী। আহা, খুব নাম করছে। তা সাত সকালে কে গো? এ বড়িমা যে আমার ঘরে। এই যে ও বড়াই বুড়ি, এই সাত সকালে আমার ঘরে কি ব্যাপার? না না, এমন কিছু না, মানে আমি একটু চিন্তা করলাম। কি চিন্তা? আমাদের নিয়ে আবার কেউ চিন্তা করছে নাকি? বলছে হ্যাঁ আমি করি। জয় রাধে বাবা, জয় নিতা। আমাদের নিয়ে কে চিন্তা করে? বলছে আমি করি। তোমার ছেলেটা খাবে কি তোমরা মরে গেলে? হ্যাঁ, বাণিজ্যে বসতে লক্ষ্মী। বলছে লক্ষ্মী কোথায় বাস করে? না বাণিজ্যে। হ্যাঁ, তো বাণিজ্যে যদি লক্ষ্মী বাস করে, তো ছেলেটা তোমরা যখন মরে যাবে তোমার বৌমাকে খাওয়াবে কে? হ্যাঁ, মানে বলছে এই যে দধি দুগ্ধ বিক্রয় করা গোয়ালাদের কাজ, তোমার বৌমাকে যেতে দাওনি কোনোদিন? ওই হাটে যেতে দাওনি? বলছে না বাবা, হাটে আর ঘাটে এই দুই জায়গাতে বৌমা ফুটে। কেউ যদি কোনো বৌমা যদি হাটে যেতে শিখেছে থলে নিয়ে বাজার,
হ্যাঁ, আর ঘাটে যদি কোনোদিন কোনো মেয়ে বেশিক্ষণ থাকে ঘাটে, মানে পুকুর ঘাটে, বাবারে এই তোদের বড় বউয়ের গয়নাগুলো যে কাল কানগুলো ফাঁকা দেখছিলাম, আজ যে বড় বড় দুটো টাপ গো, কি আনলো গো, কে দিল? জানি তোর ভাসুরের খুব খুব ইনকাম আছে, আমাদের উনি কিছুই দেয় না। দেবে কেন? তোকে কি ভালোবাসে? এই সব এই উনি আর আপনারা, তার জন্য ঘাটে বেশিক্ষণ থাকা উচিত নয়। স্নান করবেন, সূর্যদেবকে প্রণাম করবেন, আর গোয়িং টু হোম, বাস ঘর চলে আসবেন। নিতাই গৌর হরি হরি বল। শাশুড়ি ননদি বলছে না বাবা, আমাদের বৌমাকে ঘাটে পাঠাবো। আহা, কত লাজ। জটিলা বোঝালেন ব্যবসাটা, তোমার বৌমা না খেতে পেয়ে মরে যাবে, তোমার ছেলেটা মরে যাবে, পাঠিয়ে দাও। জাতিভিত্তিক গোয়ালাদের দধি দুগ্ধ বিক্রয় করা, পাঠিয়ে দাও, নালে না খেয়ে মরবে। চতুর্বর্ণাং মায়া সৃষ্টং গুণ কর্ম বিভাগস। নিজে নিজে জাতভিত্তিকেও ছেড়ে দিও না। আজ তো দেখছি নাপিতরাও পূজা করছে, বামুনরাও দেখছি পার্লার খুলে দিয়েছে, চুল কাটছে। না বাবা, জাতিভিত্তিক কেউ ছেড়ো না। ব্রাহ্মণের কাজ ব্রাহ্মণ করো, নাপিতের কাজ নাপিতে করুক, গোয়ালার কাজ গোয়ালা করবে। এতেই তো পৃথিবী এক হয়ে থাকবে, পৃথিবী ব্যালেন্স হয়ে থাকবে। আর নিজের নিজের জাতিভিত্তি ছেড়ে দিয়ে অপরের জাতিভিত্তি মহাপাপ। পরধর্ম ভয়াবহ, আপন ধর্মই হচ্ছে সব থেকে শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম কেউ ছেড়ে দিও না। তাই তাড়াতাড়ি করে তোমার বধূকে সাজিয়ে দাও। ঠিক বলেছি, এই না হলে বুড়িমা, আহা, ঠাকুরমাকে প্রণাম করি গো। আজ আমাদের আসল সত্যটা বুঝিয়ে দিল। সত্যিই তো গোয়ালাদের কাজ। আর এই বৌমা বসে বসে গিলছে, কোনো কাজকর্ম নেই। রাধারানীকে বলছে যাও, আজ থেকে হাটে যাও, দধি দুগ্ধ বিক্রয় করো। বাস এইবারে পসরা সাজিয়ে দিচ্ছে আমার জটিলা কুটিলা, হাড়ির উপর হাড়ি, কোনোটাতে আছে ঘোল মাখন ছানা ঘি দুধ দই। আজ সারি সারি ব্রজ নদী চলিল মথুরাপুরে, আজ সারি সারি ব্রজ নদী চলিল মথুরাপুরে। দধি দুধ বিক্রয় করিতে, দুগ্ধ বিক্রয় করিতে, তোমরা কারা? তোমরা সারি সারি ব্রজনারী সব ওই দধি দুগ্ধকে নিয়ে যখন যমুনার ঘাটে এসে দাঁড়ালো, আর গোবিন্দ আমার নাবিক সেজে, দাঁড়াও। কে তোমরা? বলছে কেন, আমরা আলাভোলা গোয়ালিনী ব্রজগোপীরা। গোবিন্দ আমার নাবিক সেজে, বাহ, যমুনার ঘাটে একটি নৌকা নিয়ে মহাদানী সেজে দাঁড়িয়ে আছে। হরিবোল হরিবোল। আর যেই ব্রজগোপীরা গেছে, বলছে দাঁড়াও। বলছে কেন? তোমরা দেহদান 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 দেহদান, তোমরা দেহদান 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 দেহদান। যদি হাটে যাবে তোমরা দেহদান দেহদান, যদি হাটে যাবে তোমরা দেহদান দেহদান, যদি হাটে যাবে তোমরা দেহদান দেহদান, যদি হাটে যাবে তোমরা দেহদান দেহদান। কি বলছে? দেহ মানে দাও, দেহ মানে শরীর,
দেহদান 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 যদি ঘাটে যাবে তোমরা বাবা দেহদান দেহদান যদি ঘাটে যাবে তোমরা দেহদান দেহদান দাঁড়াও তোমরা দান দাও জয় রাধে দেহদান দান দিতে বলছে দেহটাকে দিতে বলছে দেহটাকে আমাদের গোবিন্দ সেবায় লাগাতে বলছে কিচ্ছু নাই দেহ ছাড়া আপনার বলতে কিচ্ছু নাই দেহতেই আছে আমাদের 10 ইন্দ্রিয় 6 রিপু দেহদান 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 নাবিকে কে দেব এই বিক্রি করতে যাচ্ছি আর পথ থাকলে দাঁড়িয়ে দিয়েছে দেহদান দেব কি দেব কি এখনো বিক্রি হয়নি ললিতা একটু বেশি বাচাল কথা বলে বেশি সখীদের মধ্যে যদি কথা বলে বেশি তো ললিতা ললিতা একবারে হাত নাড়ি নাড়ি আর মেয়েরা যখন করে হাত নাড়ে এনে বিক্রি হয়নি নাবিকে কে দেব নাবিকে কি দেব এই তো যাচ্ছি নিয়ে ঘি ঘোল মাখন ছানা ঘি দুধ দই সব নিয়ে যাচ্ছি আগে বিক্রি হোক না বিকে না বিকে না বিকে আর না বিকে না বিকে ভগবান নাবিক সে যে দাঁড়িয়ে আছে না বিকে আর না বিকে না বিকে না বিকে কে দাও ও তা বলছে যদি বেশি গরজ করো না অন্য ঘাটে পেরিয়ে যাব বেশি গরজ করো না গোবিন্দ মনে মনে চিন্তা করছে আমার ঘাট ছেড়ে অন্য ঘাট আমার ঘাট ছেড়ে অন্য ঘাট তোমরা যাও ফিরোগা গোঠে মাঠে যাও ফিরোগা গোঠে মাঠে তোমরা যাও ফিরোগা গোঠে মাঠে যাও ফিরোগা গোঠে মাঠে শেষে পার হতে হবে আমার ঘাটে তোমরা যাও ফিরোগা গোঠে যাও ফিরোগা গোঠে মাঠে পার হতে হবে আমার ঘাটে যাও ফিরোগা গোঠে পার হতে হবে আমার ঘাটে যাও ফিরোগা গোঠে মাঠে একবারে নাবিক হয়ে কেরুয়াল নিয়ে দাঁড়িয়ে বলছে তোমরা আমার ঘাট ছেড়ে অন্য ঘাটে যাবে বলছে যাও যে ঘাটেই যাও সর্বঘাটেই আমি আছি সর্বঘাটে আমি আছি নইলে পারে যেতে নারবে সর্বঘাটেই আমি আছি নইলে পারে যেতে নারবে সর্বঘাটে আমি আছি মানে রাম আর শ্যাম দু ভাই ছিল মায়ের একটু কথাটা শুনে যাবেন রাম আর শ্যাম দু ভাই ছিল তা রাম ছিল কৃষ্ণ ভক্ত শ্যাম ছিল কালী ভক্ত দুজনার দুটি মন্দির রামের হচ্ছে কৃষ্ণ মন্দির শ্যামের হচ্ছে কালী মন্দির তাদের বাড়ি ধারে একটা কলা গাছের গাছ ছিল কলার গাছ হলুদ বর্ণ হয়ে কলা পেকে আছে এক কান্দি কলা রাম মনে মনে করলো যে আজ নয় কালকে সকালবেলায় ওই কলা কান্দি এনে আমি কৃষ্ণভোগে লাগাবো এদিকে শ্যাম মনে মনে করলো ওই কলা কান্দির থেকে কলা এনে আমি মায়ের ভোগে লাগাবো দুজনাই মনে মনে করেছে দু ভাই একজনের কৃষ্ণ মন্দির একজনের কালী মন্দির শ্যাম করেছে কি পুরো কলাকান্দিটিকে সকালবেলায় মায়ের মন্দিরটি পরিষ্কার করে আর পুরো কলাকান্দিটিকে কেটে এনে আর আমার মায়ের ভোগে লাগিয়ে দিয়েছে আর রাম কৃষ্ণ মন্দিরটি পরিষ্কার করে যখন কলাকান্দির তলায় কলা গাছের তলায় গেছে তখন দেখছে কলাকান্দি নেই দেখি শ্যাম এই শ্যাম আমার কলাকান্দি কে কেটে নিয়েছে কে কেটেছে আমার কলাকান্দি আস্তে আস্তে শ্যাম মন্দির পুজো করে মন্দিরে পুজো করে কালী পুজো করে কলাগুলি ভোগে লাগিয়ে আর যখন মন্দির খুলছে তখন দেখছে দাদা রাম চিৎকার করে করে কাঁদছে শ্যাম বলছে দাদা কি হলো দাদা কাঁদছো কেন বলছে আমার কলাকান্দিটা কে কেটে নিয়ে চলে গেছে আজ কতদিন ধরে আমি মানত করেছি আমি কৃষ্ণ ভোগে লাগাবো আর কলাকান্দি আজ কে কেটে নিয়েছে
শ্যাম বলছে, দাদা কলাকান্দিটা আমি কেটেছি, আমিও তো মনে মনে মানত করেছিলাম মায়ের ভোগে লাগাও। রাম বলছে, সে কি, তুই মায়ের ভোগে লাগিয়ে দিয়েছিস পুরো কলাকান্দিটা? বলছে, না দাদা, অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা সন্ধ্যের জন্য আছে, আরতি করবো সন্ধ্যেবেলায়, সন্ধ্যের জন্য অর্ধেকটা আছে। চল চল তাড়াতাড়ি করে দু ভাইয়ে যেই না যে মায়ের মন্দিরটা খুলেছে, দেখছে মা কালী কৃষ্ণকে কোলে নিয়ে একটি একটি কলা ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াচ্ছে। মা কালী কৃষ্ণকে কোলে নিয়ে একটি একটি কলা ছাড়িয়ে ছাড়িয়ে খাওয়াচ্ছে। আহা, শ্যাম বলছে, দাদা, ও দাদা, দেখো কার কলা কে খাচ্ছে, আমি মাকে দিয়েছিলাম আর তোমার কৃষ্ণ খাচ্ছে। নিতাই গৌর হরি হরি। বিবাদ আমাদের, আমি কালী ভক্ত, তুই কৃষ্ণ ভক্ত, তুই এই জাতি, তুই এক ঈশ্বর, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, এক ছাড়া কেউ কোথাও নেই। এই জন্য ভগবান আজ দেখুন নৌকা বিলাসে গোপীদিকে বলছে, তোমরা যাও ফিরো গা গোঠে মাঠে, শেষে শেষে বলো হরি, বলো হরি, কালী বলো, দুর্গা বলো, সরস্বতী বলো, শেষে বলো হরি। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। এই জন্য তো গীতাতে বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। আমি সব জায়গাতে আমি, তুমি দেখো কালীকে দিয়েছো আর আমি খাচ্ছি। এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি, সর্বম ইদম খলিদম ব্রহ্ম। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ গোপীরা বলছে, কি হলো গো, পথ ছাড়বে না? বলছে, কত দিতে হবে বলো তো? 1 লক্ষ টাকা দিয়ে। এইবার গোবিন্দ বলছে, গোপীরা বলছে, কত দিতে হবে বলো, তবে তুমি পথ ছাড়বে? বলছি, 1 লক্ষ টাকা দিয়ে কংসের নিকটে যেয়ে কিনিয়ে নয়েছি এই ঘাট, আমার ঘাট। 1 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ। গোপীরা বলছে, 1 আনা জীবনে দেখিনি, আর 1 লক্ষ জীবনে 1 আনা দেখিনি, আবার পার হতে গেলে 1 লক্ষ। কিন্তু ভগবান কি কথা বলতে চাইলেন, আমার ঘাটে যদি কেউ পার হতে চাও 1 লক্ষ না, 1 লক্ষ, 1 লক্ষ, 1 লক্ষ। বাহ 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 বাহ, 1 লক্ষ টাকা খোঁজেনি ভগবান, বলছে যদি কেউ আমার ঘাটে পার হতে চাও তাহলে 1 লক্ষ। তখন গোপীরা কাঁদতে কাঁদতে বলছে, ঠাকুর, লক্ষ্য আমাদের ঠিক আছে, তুমি নৌকা চালাও তো, তুমি হয়তো জানো না আমরা গোবিন্দরই ভজনা করি। গোবিন্দ বলছে, বেশ বেশ, তোমরা তাহলে আমাকে চিনতে পারোনি। বলছে, আমরা গোবিন্দেরই ভজনা করি, আমাদের 1 লক্ষই আছে, এইবারে দয়া করে বলছি পথটি ছাড়ো। বলছে, তাহলে কি করবে? বলছে, ফিরে এসে তোমাকে, তুমি যা চাইবে তাই দেব। বলছে, ওগো, আমার ঘাটে যদি কেউ একবার পার হয়ে যায়, তারা আর আসে না, আর আসে না। একবার যারা পার হয়ে যায়, ওগো ব্রজ গোপী, কোন কৃপা বলে একবার যদি কেউ আমার ঘাটে পার হয়ে যায়, তারা আর আসে না, তারা আর আসে না। তারা যায় কোথায়? তারা নিত্য লীলা
স্থান পাই গো নিত্যলীলা তারা নিত লীলা স্থান পাই গো আর আসে না আর আসে না আমার ঘাটে যারা একবার পার হয়ে ললিতা বলছে কি বলে গো রাধে, এর ঘাটে পার হয়ে গেলে আর এই যমুনার ঘাটটি নয় গো, আমি যে ঘাটের কথা বলছি ওই যে সবাইকে পার হতে হয়, আর যদি কেউ আমার ঘাটে পার হয়ে যায় তারা আসে না, তারা নিত্য লীলায় স্থান পাই গো তারা আর আসে না। তারা নিত্য লীলা নিতাই গৌর হরি হরি বল। সকল গোপীরা হাত জোড় করে কাঁদতে কাঁদতে বললেন, ও নাবিক পার হতে দাও, ফিরে এসে দাও। গোবিন্দ বলছে যখন এত করে চাইছে তাহলে যাক। এক হাঁটু জলে গোপীরা যমুনা পেরিয়ে গেল। কিন্তু গোবিন্দ কি করলো জানেন, সেদিন আর ওই গোপীদিকে আসল হাটে যেতেই দিল না। পথের মধ্যে একটি মায়ার হাট সৃষ্টি করে দিল। ওই যে ঋণ করে গেল এসে দেব, পূর্ণ করে দিয়ে গেল না। পূর্ণ করে দিয়ে গেলে আসল হাটেই চলে যেত, কিন্তু ওই যে ঋণ করে গেল তারা বাবা হাটে যেতেই পারল না। মায়ার হাট সৃষ্টি করে দিলেন গোবিন্দ। সারাদিন হাটে বসে আছে, আহা বিক্রি বাটাই হয়নি, খদ্দের লাগা তো দূরের কথা, একটা মাছি পর্যন্ত লাগেনি। রাধারানী ললিতাকে জিজ্ঞাসা করছে, ও ললিতা এই বুড়িমাটাকেও নিয়ে এলি, আমাকেও নিয়ে এলি, হ্যাঁ গো তোদের কেমন হাট, যে একটা খদ্দার লাগা তো দূরের কথা, একটা মাছি পর্যন্ত লাগেনি। হাটে বিক্রি হয়নি, দধি দুগ্ধ ছানা মাখন নিয়ে ঘি নিয়ে বসে আছে। রাধারানী বসে আছে কখন খদ্দের আসবে, কিন্তু গোবিন্দের এমন লীলা। নিতাই গৌর হরি বল। দিয়ে খা, আগে দাও, তারপরে এই যে দোকানটি খুলে আগে গণেশের পূজা করো, ওখানে দাও একটি 16 আনা, তারপরে তুমি যা করার করো। তোরা দিতেই পারলো না, ওরাও কেবল বলেই গেল যে এসে দেব। এসে হ্যাঁ বাবা, আর আশা হবে, বিশ্বাস আছে? যা দেবা দিয়ে চলে যান। নিতাই গৌর হরি হরি বল। আর আশা হবে না। ওই যে একটা বাউলের গান আছে না, বারে বারে আর আশা হবে না। নিতাই গৌর হরি বল। যা দেবার দিয়ে চলে যেতে হবে। সারাদিন হাটে বিক্রি বাটা হয়নি। যখন সন্ধে গড়িয়ে আসছে তখন গোবিন্দ আমার পবনদেব আর বরুণদেবকে বললেন, এবার হাটে লেগে যাও। পবন মানে ঝড়, বরুণ মানে বুঝতে পারছেন জল। বাস হাটে শুরু হয়ে গেল। এমন শুরু করে দিলেন গোবিন্দ আমার বরুণদেব আর পবনদেবকে পাঠিয়ে গোটা হাটে। কিন্তু জাতিতে গোয়ালা বাবা, এই যে মধুসূদন দাদা, ঘি ঘোলটা ছাড়েনি ওরা। সেই ঘি দুধ মাখন ছানা এই এত ঝড়ের মধ্যেও তারা এইবারে ছুটছে হাট থেকে। মথুরার হাট হতে ফিরিয়ে আসিতে পথে যখন এসে যমুনায় দাঁড়িয়েছে, তখন দেখছে কানে কানে বহিছে যমুনা, কানে কানে বহিছে যমুনা, আজ কানে কানে বহিছে যমুনা। ঊর্ধ্বনি কায় গৌর হরি বল। কানে বহিছে যমুনা,
কানে কানে বইছে যমুনা, আজ কানে কানে বইছে কানে কানে বইছে যমুনা, কানে কানে আজ কানে কানে, আজ কানে কানে বইছে যমুনা, কানে কানে বইছে কানে 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 যমুনা বইছে কানে কানে, যমুনা বইছে কানে 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 যমুনা, যমুনা বইছে কানে কানে, আয় কানে কানে যমুনা বই, যমুনা কানে কানে যমুনা ভৈরবী ভৈরবী রাগ ভৈরবী, যমুনা কানে কানে, শ্রী যমুনা বইছে কানে কানে, যমুনা শ্রী যমুনা, যমুনা কানে 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 কানে, যমুনা যমুনা শ্রী যমুনা, যমুনা বইছে কানে কানে, কানে কানে যমুনা কানে কানে, ওখানে বলছে কানে কানে, কিন্তু আমাদের গোদা বাংলাতে কি বলে? কানাই কানাই, যমুনা কানায় কানা, কানায় কানা। কত সুন্দর রাগ দেখুন, এই রাগগুলোর মধ্যে কত ভাব লুকিয়ে আছে। আহা, কানাই যমুনা কানায় কানায় কানা, সঙ্গীত বাংলা স্টুডিও আজকে ইউটিউবার, আপনারা কাল সকালবেলা এই লীলাটি দেখতে পাবেন। হয়তো অনেক লীলাই উনি প্রদর্শন করাচ্ছেন এই ইউটিউবে, সঙ্গীত স্টুডিও বাংলা। কীর্তন গোপীযমন গাঙ্গুলি সার্চ করবেন, সাবস্ক্রাইব করবেন সবাই, প্রতিদিন বিভিন্ন লীলা দর্শন করতে পারবেন ঘরে বসে বসে। এই যে এখন কীর্তন হচ্ছে না, তখনও গান শুনতে পাবেন ঘরে বসে বসে। মন খারাপ লাগছে, একটু কীর্তন চালিয়ে দিলেন দুপুরবেলায়, এই চ্যানেলটি সার্চ করে রাখবেন আপনারা। যমুনা শ্রী যমুনা বইছে কানাই কানাই, শ্রী যমুনা যমুনা কানাই কানাই, বাবা কানাই কানাই